হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে কিন্তু একদম ঘুম থেকে ওঠা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। সেটা কোনো দিন হয়, আবার কোনো দিন হয় না। তো দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন হচ্ছে জল আর এদিকে আমার ড্রাই ফ্রুটস যেগুলো ছিল সেগুলো আর কি খেয়ে নিচ্ছি। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি খাই একটু ওই বাদাম, মানে যেটা আর কি আমন্ড বাদাম, আর কিশমিশ ভেজানো হয়, তো ও খায় আমিও খাই, সেটাই আর কি ও দিয়েছে খেতে, তো সেটাই খেয়ে নিলাম। আর ও দেখো রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, আজকে ওর একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর এদিকে আমিও আজকে তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, কারণ আজকে যাব বাড়িতে। আজকে আমার একটা নিমন্ত্রণ আছে, তো আমাদের সবারই আছে, তো যেহেতু ও তো অফিস বেরিয়ে যাচ্ছে আর আমি একাই যাব আর কি। তো দেখো, আমি সকালে যে বাসনপত্র ছিল ওকে একটু চা করে দিয়েছিলাম, ও যেহেতু চা খেয়ে বেরিয়ে গেল। আর আমি যেসব আর কি যেগুলো আর কি খেয়েছিলাম, তো সেগুলোর আর কি ভালো করে মেজে টেজে নিলাম। মানে কিছু না রান্না করলেও না বাসন এটা ওটা বেরিয়েই যায়। তো যাই হোক, সমস্ত বাসন, চায়ের বাসন, তারপরে জল খেলাম, এটা ওটা, মানে লেবু কেটেছি, তারপর লেবুর রস যেটা দিয়ে করি আর কি, তো সেগুলো ছিল, তো সেগুলো সব ধুয়ে টুয়ে নিলাম। আর এখন সব বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর এরপরে ব্রেকফাস্ট করব, ও বেরিয়ে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করব। আর আজকে আর ওটস খাবো না, কারণ ওটসের জন্য দুধ নেই। কালকেও বলছিল যে রাতে দুধ আনবো কি না, তাহলে যে না, কালকে সকালে তো বাড়িতেই চলে যাব, আর আজকে দুধ আনতে হবে না, তো সেই জন্য আর দুধ আনা হয়নি। তো আজকে খাবো হচ্ছে কলা দিয়ে, বিস্কুট দিয়ে, আর ডিম সেদ্ধ দিয়েছি একটা, তো সেটাই খাবো। আর আমি কিন্তু বেশিরভাগ সময়তেই মানে ক্রিম কেকার বিস্কুটটাই বেশি পছন্দ করি, আর ওটার সাথে একটা কলা দিয়ে খেলে বেশ ভালোই লাগে। তো তার জন্য এই যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর ডিম সেদ্ধ দেখো হয়ে গেছে। আর ডিম সেদ্ধগুলো ভালো করে না হলে না, মানে এরকম ঠিকঠাক খোসা ছাড়ানো যায় না, তো সেটাই হয়েছে। একটা ডিম সেদ্ধ করেছি, তো ওর জন্য খুব একটা ভালো করে হয়নি। তো যাই হোক, যা হয়েছে তাই খেয়ে নিই। তো দেখো, কলা দিয়ে বিস্কুট দিয়ে আমি এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর এরপরে স্নান করব, স্নান টান করে পুজোটাও দিয়ে নেবো। আর ঘরের মোটামুটি আজকে আর ঘরটার মুছিনি, ঝাড়টার দিয়ে নিয়েছিলাম, তো সেটাই করছি আর কি। আর দেখো, স্নান করে শ্যাম্পু করে বেরিয়ে এসেছি, আর এখন হচ্ছে আমি ঠাকুরের বাসনগুলো মেজে ফেলছি। আর আমি যখনই ঠাকুরের বাসন মাজি, আমাদের এই ঝুল বারান্দাতে একটা কল আছে নিচের দিকে, তো সেটাতেই মাজা হয়, আর না হলে ছাদের থেকে মেজে নিয়ে আসি। তো এই যে ঠাকুরের বাসন টাসন মেজে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর ব্রেকফাস্টও কমপ্লিট, তো তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছি, আর সাথে ওই যে আমার ব্যাগটা তো আছেই। আর এই কুর্তিটা না অনেক বছর আগে বানানো, মানে কত বছর বলবো, মানে যখন আমি হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম কি ফার্স্ট ইয়ারে উঠেছি, এরকম হবে হয়তো। তো সেই সময় এই কুর্তিটা বানানো, তো আমার এখনও হয়। আসলে আমার ফিগারটা তো আগাগোড়াই একই রকম রয়েছে, তো সেই জন্য আমার পুরনো অনেক জামা প্যান্ট আর কি এখনও আমার হয়, তো সেটাই পরে নিয়েছি। আর আজকে যেহেতু গরমটাও কম, মানে যেহেতু ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য কালো কুর্তিটা পরেছি। তো চলে এসেছি বাড়িতে। চলে এসেছি বাড়িতে, আর এসে না আমি পড়তে পারছি না। কি পড়তে পারছে না? পিনটা পড়তে পারছি। তো বাড়ি চলে এসেছি, আর মানে ট্রেনে ভিডিও করতে পারিনি, মানে স্টেশনে এসেই ট্রেন ঢুকে গেছিলো, আর টিকিট কাটতে যেতে হয়েছিলো, তো সেই জন্য ভিডিও স্টেশনে কিছু করতে পারিনি। আর এখন দেখো রেডি হয়ে গেছি। আর মেন যে উদ্দেশ্যে আর কি বাড়িতে আজকে আসা আর কি, আজকে তো অক্ষয় তৃতীয়া। তো আমার জেঠুর বাড়িতে প্রতি বছর এই দিনে অনুষ্ঠান হয়, মানে কীর্তন টাইপের হয়। আগের বছর তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম। তো কালকের থেকে শুরু হয়েছে, গতকাল, কিন্তু কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে বিকেলে, আমি আর আসতে পারিনি, তো সকালবেলা আসলাম। আর আজকে সকালবেলা বাবার দোকানেও পুজো হয়েছে। কেন এ দেখো, ওকে দেখাচ্ছি বলে বলছে ভিডিওটা বন্ধ করতে, ভীষণ জ্বালায় জানো না। তো বাবার দোকানে সকালবেলা পুজো হয়েছে, মা গেছিলো, পুজো টুজো করে এসেছি। তো এখন আমরা সবাই রেডি হচ্ছি, আমি রেডি, দেখো মায়ের একটা শাড়ি পরেছি, আর ব্লাউজটা আমার। আর এই যে ভাইও একেবারে বিয়ে বাড়ি যাচ্ছে সেরকম সেজেছে। কি বলবো আমি বলছি পড়তে যাবো, এক কথা বারবার এত সুন্দর জামা পরে কে পড়তে যায়? আমি তো কোনোদিন এত সুন্দর জামা পরে পড়তে যেতাম না। ও আমি কোনোদিন যেতাম বলো মা? যত রাতের মানে পুরনো ভ্যাচকানো ভুচকানো ওইসব পরে আমি জীবনেও না কেউই বলতে পারে যে পড়তে গিয়ে মেকআপ করতাম। আমার কাছে ছবিও আছে, আমি প্রুভও দেখাতে পারি। আমি কোনোদিন মেকআপ করতাম না। আমি হাবড়া যেদিন পড়তাম ভোর 6টার সময়,
সেখানে মেকআপ করে কে যায়? এবার হাবড়ায় এখন ওই ইসেতে যাবে কম্পিউটার। এখন যাবে কম্পিউটার ক্লাসে, ওর জন্য দেখো চারটে। এটা হচ্ছে ওর ফাইনাল লুক কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য। আবার বিয়ে বাড়িতেও সেম ড্রেস পরেও বিয়ে বাড়িতে যায়। আমি ওকে বলতে চাইছি যে তুই এই ড্রেসটা পরে এখন কম্পিউটারে যাস না, তুই অন্য ড্রেস পরে যা, এটা তো বিয়ে বাড়ির ড্রেস, ও এটা পরেই যা। মানে এত সুন্দর আর কি শাড়ি। এক কথা বারবার বলে যাচ্ছে। তোর কি সমস্যা? আসলে কি বলো তো, ভাইয়ের সাথে না মজা করতে আমার বেশ একটু ভালোই লাগে। তো যাই হোক, দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। ও হ্যাঁ, ভাইও আছে সাথে, আমি মা আর ভাই আর কি। আর আমি মারই শাড়ি পরেছি, কারণ আমার তো খুব একটা অনেক শাড়ি নেই, ওই মায়ের শাড়িগুলো আর কি পরি, ওগুলোই আমার বেশ ভালো লাগে। আর সাথে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি, ভাইকে দিয়ে মিষ্টি আনিয়েছিলাম থানামোড় থেকে, তো মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখন ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির সামনের দিয়ে রাস্তাটা আছে না, ওই রাস্তা দিয়ে একদম শেষ মাথা দিয়ে ওই যে মেলার মাঠ, ওখান দিয়ে যাওয়া যায়। তোমাদের সাথে তো অনেক আগেও শেয়ার করেছি ব্লগে জেঠুর বাড়ি আর কি কোনটা, জেঠুর বাড়ি কোন দিক দিয়ে যেতে হয় আর কি, সেটা তোমাদেরকে আগের সাথেও শেয়ার করেছিলাম। তো যাই হোক, দেখো এখন চলে যাচ্ছি আমরা জেঠুর বাড়ির দিকে। আর কীর্তন তো আগের দিন বিকেল থেকেই শুরু হয়েছে, তো কালকে তো আর যেতে পারিনি। মা এসেছিল, ভাই, বাবা সবাই এসেছিল, কালকে রাত্রেবেলাও ছিল, মানে সারা রাত ছিল না, 11টার দিকে নাকি বাড়ি চলে গেছিলো। আর আমি তো কালকে আসতেই পারিনি, তোমাদের তো বললাম। আর এখানে কিন্তু বেশ ভালো মতোই কীর্তন হয়। আর পুরো দেখেছো, দাদা কিন্তু পুরো প্যান্ডেল করে দিয়েছে লোক দিয়ে, যেহেতু একটু বড় করেই হয়। আগে তো আমাদের বাড়ির পাশে যে বাড়িটা, ওখানে হতো, তখন ঘরের ভেতরেই সব কিছু হতো, কিন্তু এখানে দেখো উঠোনটা কত বড়, অনেক জায়গাও আছে, তো এখানে বেশ ভালো মতো করে কিন্তু কীর্তনটা হয়। তো দেখো আমি আসার পরে আমাকে বললো যে একটুখানি তিলক লাগিয়ে দেবো, বললাম ঠিক আছে দাও। তো আমার বেশ তিলক লাগাতে ভালোই লাগে, কারণ কীর্তনে আসলে তিলক লাগাবো না, এটা কখনো হতেই পারে না। তো আমার তো খুবই ভালো লাগে। তো আমাকে একটা কাকিমা, মানে ওই পাড়ারই একটা কাকিমা ছিল, তো ওই কাকিমা তিলক লাগিয়ে দিল, বেশ ভালোই লাগছিল। তিলক লাগালে না দেখতেও বেশ সুন্দর লাগে। তো যাই হোক, ওটা করে তারপরে চলে আসলাম ঘরে। আমি যখন প্রথমে ঘরে ঢুকেছিলাম তখন ভোগ দেওয়া হয়েছিল বলে দরজাটা বন্ধ ছিল। তো তারপরে দেখো গুরুদেব এখন, মানে আমার ওই জেঠুর বাড়ির আর কি গুরুদেব ওদের, তো সেই আর কি ভোগ আরতি করছে এখন। বাইরেও ভোগ আরতির কীর্তন হচ্ছে, আবার উনিও কিন্তু ভেতরে ভোগ আরতি করছে এখন। এদিকে তো কীর্তন হচ্ছে, আর ওই দিকটা তোমাদেরকে দেখাই। বৌদিদির যে নতুন যে রান্নাঘরটা করেছিল, তোমাদেরকে আগের দিন একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এই রান্নাঘরটা দেখো কমপ্লিট করে ফেলেছে, মানে এই ঠাকুরের অনুষ্ঠানের আগেই। আর নিচে যে আন্ডারগ্রাউন্ডটা আছে, আর তার পাশে আর কি দেখো উনুন বানিয়ে ওখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। কারণ রান্না করার তো মানে এই সব অনুষ্ঠানের জন্যই কিন্তু মানে জেঠুরা সেইভাবেই আর কি এখানে নিচে আন্ডারগ্রাউন্ড করেছে, এতটা জায়গা রেখে আর কি মানে আর কি বাড়িটা করেছে, যাতে এই মানে অনুষ্ঠানগুলোতে অনেক লোকজন আসে, তো সব কিছুই দরকার হয় জায়গার রান্নাবান্না করার জন্য, তারপরে লোকজন থাকে, তো সেইভাবেই আর কি কিন্তু ওরা বাড়িটা করেছে।
এখন বাজে 2:30 মতো, আর কীর্তন কিন্তু শেষ হয়ে গেছে। আর আমরা দেখো সবাই বসে পড়েছি খেতে। আমি প্রথম ব্যাচেই বসে পড়েছি, কারণ আমি একটু টাইম টু টাইম খেতেই পছন্দ করছি এখন। আর এমনিতেও লেট হয়ে গেছে, 2:30টার ওপরে বাজে, তো সেই জন্য ভাবলাম প্রথম ব্যাচেই বসে পড়ে। আর দেখো আমার পাশে কিন্তু চানু বৌমনি বসেছে, আর ওই পাশে দিদি পাখিও বসেছে, আর মা বসেনি, ভাই বসেছে। তারপর খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি সন্ধেবেলা কিন্তু বাড়িতে। আর এই যে খাটের ওপরে যে বসে আছে, এটা কে জানো তোমরা? হয়তো আমার এর আগের কোনো ব্লগে এনাকে কিন্তু দেখোনি। এটা হচ্ছে আমার বড় পিসি, আমার বাবা জেঠুরা তো অনেক ভাই বোন, তাদের থেকে সব থেকে বড় আর কি। আমার বাবারা তো 4 ভাই আর 3 বোন, তো সব থেকে বড় এই বোন আর কি, সবার বড়, ভাইদের থেকে বোনদের থেকে সবার বড় কিন্তু এই বড় পিসি। তো পিসিদের বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুর, পিসিরা নিউ ব্যারাকপুর থাকে। তো আমার বিয়ের পর আমার বিয়েতে তো এসেছিলো, আর এই বছরে একটা অনুষ্ঠানেই কিন্তু আমাদের গাইঘাটাতে আসে, এই যখন জেঠুর বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হয় তখন আর কি আসে। আর এছাড়াও আগে পুজোর সময় আসতো, কিন্তু আস্তে আস্তে না পুজোর সময় আর আসে না, ওই বছরে একবারে করে ঠাকুরের অনুষ্ঠানে জেঠুর বাড়িতে আসে। আর তখন আমাদের বাড়ি থেকে 1 দিন হোক 2 দিন হোক বেরিয়ে ঘুরে যায় আর কি। তো পিসি এসছে আর কি মার সাথে, মা তো অনেকক্ষণ ছিল, আমি তো মায়ের আগেই বাড়ি চলে এসেছিলাম। তো মা পিসি একসাথে এসছে। আর এদিকে দেখো মা এখন চা বানাচ্ছে, আর আমি এদিকে না মিষ্টি, তারপরে এদিক ওদিক তোমাদেরকে দেখাচ্ছিলাম। তাই মা বলছে কি যে এইসব এত কিছু দেখাচ্ছিস কেন, নিজে তো কিছু খাচ্ছিস না। সত্যি তাই, এত মিষ্টি এত কিছু, আমি কিচ্ছু কিন্তু খাচ্ছি না। আর জানো তো মিষ্টিটা অ্যাভয়েড করা যে কতটা ভালো, এখন আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তোমরা হয়তো ভাবছো যে আমার অনেক পরিমাণ ওজন কমেছে, আমি অনেকটা রোগা হয়েছি, একদমই কিন্তু না। আমার খুব একটা যে ওজন কমেছে তা কিন্তু না, কিন্তু আমি মিষ্টিটা পুরোপুরি অ্যাভয়েড করেছি বলেই আজকে আমার এতটা পরিমাণ হয়তো ওজনটা কমেছে। মিষ্টি, চিনি, আমি এগুলোকে পুরোটাই অ্যাভয়েড করছি, খাচ্ছি না। তো মিষ্টিটা কতটা খারাপ সেটা আমি এখন নিজে ফিল করতে পারছি না খেয়ে, যে কতটা ভালো হয়েছে যে মিষ্টিটা আমি খাওয়াটা ছেড়ে দিয়েছি। তো যাই হোক দেখো, এখন ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম চাটা খাওয়ার পরে, আমি গ্রিন টি খেয়েছিলাম। আর এখন রাতের খাবার আমি খাচ্ছি হচ্ছে ছাতু। তো রাতের খাবারে না বেশিরভাগ দিন আমি ছাতু, গোলা রুটি এইসবই খাই। আর রাতের খাবারটা না লিকুইড খেলে খুবই ভালো হয়, খুব একটা পেটটাও ভরে না, আবার একেবারে যে পেট খালি থাকে তাও না। তো যাই হোক দেখো, এখন সবাই, বাবাও চলে এসছে, বাবা মা ও আমার বড় এসছে অফিস থেকে, সবাই আর কি খাওয়া দাওয়া করবে। আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আর কি যেটা আমার কাজ, খাওয়া দাওয়ার পর আমি 2 ঘরেরই বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে বিছানাটা করে নিচ্ছি, কারণ সবাই শোবে। তো এই ঘরে আজকে মা, বাবা আর পিসি শোবে, আর ওই ঘরে হচ্ছে আমি, আমার বর আর ভাই শোবো। তো এইভাবে করে আজকে মিলিয়ে মিশিয়ে আমরা শুচ্ছি। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর কাল কিন্তু অবশ্যই ভিডিও আসবে, আগামীকালের কথা বলছি। গতকাল আমি তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, কারণ এখানে এসেছিলাম, এডিট করে সব কিছু করে উঠতে পারিনি। তো একদিন ওর জন্য ভিডিও মাঝে গ্যাপ দিয়েছি। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।